হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার একটি নতুন রেসিপিতে তোমাদের স্বাগতম। আজ তোমাদের বানিয়ে দেখাবো চিলি চিকেন অ্যান্ড মিক্সড ফ্রাইড রাইস। চলো তাহলে দেরি না করে তাড়াতাড়ি শুরু করি। গ্যাসটা প্রথমেই অন করে নেব। কড়াই একটু গরম হয়ে এলে সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার ফ্রাইড রাইসে যে সবজিগুলো দেবো সেই সবজিগুলো একে একে ভেজে নেব। প্রথমেই ফুলকপিটা ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ফুলকপি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। এবার ফুলকপিটা ভালো করে ভেজে নেব। ফুলকপি আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। গাজর ভাজতে দিয়েছি সামান্য নুন দিয়ে। গাজরও ভাজা হয়ে গেছে, দেখো গাজরটা তুলে নেব। এবার ক্যাপসিকাম ভাজতে দিয়েছি, ক্যাপসিকামটাও ভেজে নিয়েছি, তুলে নিয়েছি। বিনস ভাজতে দিয়েছি, বিনসটাও ভেজে নেব ভালো করে। বিনস আমার ভাজা হয়ে গেছে। এবার কাজুটা ভেজে নেব হালকা করে। কাজু আমার ভাজা হয়ে গেছে। সব ভাজাভুজি কমপ্লিট আমার। এবার চলো ফ্রাইড রাইসে ভাতটা করে নেওয়া যাক। প্রথমেই ভাতের জন্য বাসমতি চাল নিয়েছি 1 কেজি মতো। চালটাকে 2-3 বার এইভাবে ধুয়ে নিয়েছি। চালটা ধুয়ে ভালো জল দিয়ে ভেজাতে দিয়েছি আধ ঘন্টা মতো। এদিকে হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি। জল একটু ফুটে এলে গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। গরম মশলাগুলো দিয়ে দিলাম। নুন দেবো 2 চামচ মতো। এবার সাদা তেল দেবো একটু। এবার জলটাকে ফুটতে দেব। জলটা একটু ফুটে এসেছে, একটু কিশমিশ দিয়ে দিলাম। আমি কিশমিশ সবসময় ভাতেই দিই। কিশমিশগুলো বড়ও হবে, খেতে ভালোও হবে। চাল দিয়ে দিচ্ছি। ম্যাক্সিমাম চালটা ভেজাতে হবে 1.5 ঘন্টা মতন। একে একে সব চাল দিয়ে দিয়েছি। এবার ভাতটা ফুটতে দেব। ঢাকনা লাগিয়ে দিলাম। ভাত ফুটে এসেছে, দেখো ভাতটা হয়েই এসেছে। এবার মাছ ঝরিয়ে নেব। ভাত আমার কমপ্লিট। চলো এবার চিকেনের ম্যারিনেশনের দিকে যাওয়া যাক। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। একটু রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ 1 চামচ মতো দিয়েছি। লঙ্কা গুঁড়ো 1 চামচ মতো দিলাম। আর একটুখানি মিট মশলা দিয়ে দিলাম, আর কর্নফ্লাওয়ার। এবার ভালো করে ম্যারিনেশন করার জন্য ভালো করে মাখাতে হবে এবং মাখিয়ে ঢাকা দিতে হবে। আমি আধ ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। চলো এবার রাইসটা বানিয়ে নিই। প্রথমেই একটি বড় পাত্রে ভাতটা ঢেলে নেব মাখানোর সুবিধার জন্য। দেখো ভাতটা কত সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। এবার সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। একটু বেশি পরিমাণে চিনি দেব, তা নাহলে ভাতটা খেতে ভালো লাগবে না। এবার ভাজা সবজিগুলো সব দিয়ে দেব। কড়াইয়ে আমি সাদা তেল আর ঘি গরম করে নিয়েছি, সেটাও দিয়ে দেব অল্প পরিমাণে। শাহি গরম মশলা দিয়ে দেব পরিমাণ মতো। এবার ভালোভাবে ভাতটা মেখে নেব। চারিদিক থেকে এইভাবে মেখে নিতে হবে। ভাতটা একবার উপর নিচে করে দেব। দেখো এইভাবে মাখাতে হবে ভালো করে। ভাতটা আমার মাখানো প্রায় কমপ্লিট। এবার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ভাতটা মাখানো। দেখো কত সুন্দর কালার এসছে এবং দেখতে কত সুন্দর লাগছে। আমার মিক্সড ফ্রাইড রাইস রেডি। চলো এবার চিলি চিকেনের পকোড়াগুলো ভেজে নেওয়া যাক।
তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার মাংসের পিসগুলো একে একে দিয়ে দেব তেলে। দেখো কত সুন্দর কোটিং হয়েছে মাংসগুলো লাল লাল করে ভেজে নেব পকোড়া স্টাইলে। এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দেব। দেখো ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব একে একে। এইভাবে পুরো মাংসটাই আমি ভেজে নেব। চলো এবার চিলি চিকেনটা বানিয়ে নেওয়া যাক। পকোড়াগুলো ভাজার পর যেটুকু অবশিষ্ট তেল আছে সেই তেলেই আমি চিলি চিকেনটা বানিয়ে নেব। প্রথমেই তেলে আদা কুচি আর রসুন কুচি দিয়ে দেব। পেঁয়াজ আর ক্যাপসিকাম এইভাবে কেটে নেব। এবার তেলে সামান্য পরিমাণে নুন দেব। তারপর ভালো করে নেড়ে চেড়ে রসুন আর আদাটা ভেজে নেব। ভাজা ভাজা হয়ে এসেছে, এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। ক্যাপসিকাম কুচিও দিয়ে দেব। পেঁয়াজ আর ক্যাপসিকাম এইভাবেই কেটে নিতে হবে, তাহলে চিলি চিকেন দেখতে ভালো লাগবে। এবার ভালো করে নেড়ে চেড়ে ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু হাজিয়ে নেব। সামান্য পরিমাণ হাজাতে হবে, বেশি হাজালে হবে না। চলো এবার চিলি চিকেনের সসটা বানিয়ে নিই। প্রথমে 2 চামচ টমেটো সস দিয়েছি। চিলি সস দিয়ে নেব 2 চামচ মতো। সোয়া সস দিলাম 1 চামচ মতো। এবার ভালোভাবে মিশ্রণটি তৈরি করে নেব। এদিকে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা ভাজা হয়ে এসেছে। পকোড়াগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। এবার আগে থেকে তৈরি করে রাখা সসের মিশ্রণটি দিয়ে দেব। তারপর পরিমাণ মতন জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে নিলাম। এবার পকোড়াগুলো ভালো করে নেড়ে নেব। এবার 4টে কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেব। 5 মিনিট মতো চিলি চিকেনটা আমি ফুটিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালোভাবে ফুটতে দেব। একবার নাড়িয়েও নিলাম। চিলি চিকেন আমার প্রায় হয়ে এসেছে। কর্নফ্লাওয়ার আর জল দিয়ে আমি একটু মিশ্রণ বানিয়ে নিয়েছি, সেটা উপর থেকে দিয়ে দিলাম। এরপর 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি আমার চিলি চিকেন। চিলি চিকেন আমার রেডি। দেখো গ্যাসও বন্ধ করে দিয়েছি।
দেখো কত সুন্দর রং, কালারটা কত সুন্দর এসছে। পুরোপুরিভাবে আমার রেডি চিলি চিকেন। ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ।